আসসালামু আলাইকুম। এখানে কি হইছে? কি সমস্যা? কি এই যুবক, সমস্যা কি? উস্তাদ, এখনো কোনো সমস্যা হয়নি, সমস্যা হবে আজকে। ইলিয়াস ভাই কোনো সমস্যাই ছিল না, কিন্তু আপনি সাধারণ মানুষের ভিতরে একটা সমস্যার সৃষ্টি করে দিয়েছেন। তো আমরা দেখব যে ইলিয়াস ভাই আপনি সাধারণ মানুষের ভিতরে কি সমস্যার সৃষ্টি করে দিয়েছেন। আমি আলেমদেরকে নিয়ে সবসময় যে চিন্তা করি তার সম্পূর্ণ বিপরীত দিক ঘুরে তারপর ইউটার্ন নিয়ে এসে আমাকে আজকের ভিডিওটা করতে হচ্ছে। আপনার আলেমদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করাই দরকার ছিল না, কেননা আপনি আলেমদেরকে নিয়ে চিন্তা করতে গিয়ে সাধারণ মানুষের ভিতরে যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে দিয়েছেন তা আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর আপনাদের মন্তব্য জানাবেন। আরেক মনোয়ারের অন্ধ একজন সবচেয়ে ভালো সমর্থক এসেও যদি আমার সাথে তর্কে জড়ায় যে 2015 সালে তিনি ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে দেখা করেছেন, যেখানে ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন 2017 সালে, এটা সত্য প্রমাণ করতে পারবেন? এখানে আমি ইলিয়াস ভাইকে একটা কথা বলবো। আমি প্রথমে বলি যে আমি জামাতের কোনো কর্মী না, তারপরেও আমি এটা প্রমাণ করতে পারবো কিভাবে। মনে করেন যে 2017 সালে ট্রাম্প কি কখনো হোয়াইট হাউসে যাইতে পারে না? অবশ্যই পারে। আর হোয়াইট হাউসে গেলে হয়তো বা সেখানে তারেক মনোয়ারের সাথে তার দেখা হয়েছে, এটা তো কোনো সমস্যা না। ট্রাম্পের সাথে দেখা হওয়ার জন্য যে ট্রাম্পকে ওই দেশের রাজা হইতে হবে বা ক্ষমতায় আসতে হবে এরকম তো কোনো কথা না। মিজানুর রহমান আল আজহারি, আপনারা একটি মেকানিজমের মাধ্যমে তাকে মালয়েশিয়াতে যেতে বাধ্য করলেন। ভাই, আপনারে কতবার বুঝাবো বা আপনারে কতবার বলবো যে মিজানুর রহমান আজহারি তিনি রিসার্চের কাজে মালয়েশিয়া গিয়েছেন। আর ফেসবুক গ্রুপেও তিনি এই কথাটাই বলেছেন যে তিনি রিসার্চের কাজে মালয়েশিয়া গিয়েছেন। এটার জন্য আওয়ামী লীগ দায়ী? আমি দেখেছি এই আওয়ামী লীগের পুলিশ, মন্ত্রী, এমপি থেকে শুরু করে বড় বড় নেতারা মিজানুর রহমান আজহারিকে পাশে বসিয়ে তারপরে তিনার ওয়াজ শুনেছেন। এটার জন্য আওয়ামী লীগ দায়ী নয়। ইলিয়াস ভাই বললেন যে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া যাওয়ার পিছনে আওয়ামী লীগের কোনো হাত নেই। এখানে এই কথাটা আপনারা পয়েন্ট হিসেবে মার্ক করেন। অথচ এই আপনারা যারা আলেম নামের কিছু কুলাঙ্গার, আপনারা তাকে মালয়েশিয়াতে যেতে সব ধরনের ব্যবস্থা করেছেন। আলেম নামের কুলাঙ্গার, আপনি কি বললেন ভাষাটা? আলেম নামের কুলাঙ্গার। তো আমরা দেখব যে এই ভিডিওর ভিতরে আপনি কাকে কাকে আলেম নামের কুলাঙ্গার বলেছেন। শুরু করা যাক। আপনি প্রথমে মমতাজকে দিয়ে শুরু করেছেন। আমি এখন বলতে চাচ্ছি যে ইলিয়াস ভাই, আপনি বললেন যে কিছু আলেম নামের কুলাঙ্গার মিজানুর রহমান আজহারিকে বিদেশে যাইতে বাধ্য করেছেন। আমি এখন বলবো যে মমতাজ কোন মাদ্রাসায় পড়েছে এবং মমতাজ কি আলেম? আপনি বললেন যে এখানে আওয়ামী লীগ বা পুলিশ কেউ, রাজনীতি কেউ তাকে বিদেশে যাইতে বাধ্য করেনি। কিন্তু আমি বলবো মমতাজ কি একজন আলেম? সে তো একজন আওয়ামী লীগের নেতা। আপনার ভিডিও থেকে কি জন্য মমতাজের ভিডিও নিয়ে আসলেন শুরুতে দেখি, তারপর আপনি কার ভিডিও নিয়ে আসলেন? কি পথে হেঁটেছেন তার আরো দুই বয়ফ্রেন্ড, হাসানুল হক ইনু এবং মেনন সাহেব। এবং জৈনিক ব্যক্তি সাইদির পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়, তিনি জামাতের পক্ষে কাজ করছেন, তখন তাকে আইসিটি আইনে গ্রেফতার করা হয় না, বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয়। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো এই নারী বিদ্বেষী ওয়াজ বন্ধ করুন। আমি বলবো যে এখানে হাসানুল হক ইনু এবং মেনন তারা কোন মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে? কেননা আপনি প্রথমেই বলছেন যে কিছু আলেম নামের কুলাঙ্গার তারা মিজানুর রহমান আজহারিকে মালয়েশিয়া যেতে বাধ্য করেছেন। তা এরা কারা? তাহলে এরা কারা? এদের ভিডিও আপনি কি জন্য পেলে করলেন? আপনি প্রথমে আলেমদেরকে নিয়ে আসতেন, তা কি জন্য এদের ভিডিও নিয়ে আসলেন আপনি? এরা কি আলেম? এরা কখনোই আলেম না। বন্ধুরা, আমি এবার যে ভিডিওটা প্লে করতে যাচ্ছি সেটা হচ্ছে রিজওয়ান রফিকের। ইলিয়াস ভাই এখানে রিজওয়ান রফিকের একটা ভিডিও নিয়ে এসেছেন। এটা একটা এডিটিং করা ভিডিও যেটা ইলিয়াস ভাই তার ভিডিওতে ব্যবহার করেছেন। দর্শক, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন রিজওয়ান রফিকের কথার সাথে তার মুখের কোনো মিল পাওয়া যায় কিনা। আপনারা এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবেন। এত বড় মানুষকে অ্যারেস্ট করার জন্য কাগজ না নিয়ে আসার মতো বোকামি তো করতে পারি না। যখন বিডিআর গিয়া পকেট থেকে বাবা যখন ওয়ারেন্ট নামা সে কাগজটা বের করে দিছে, ওই বিডিআর বলেন আমরা কাগজটা বের করে দেখি কাগজে কিচ্ছু লেখা নাই, পুরো কাগজটা সাদা হয়ে গেছে। দর্শক, এখানে দেখা গেল যে রিজওয়ান রফিকের কথার সাথে তার মুখের কোনো মিল নাই। সুতরাং বোঝা গেল এটা একটা এডিটিং করা ভিডিও। আর ইলিয়াস ভাই, আপনি এই একটা এডিটিং করা ভিডিও নিয়ে এসে একজন মানুষের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছেন কোনো তদন্ত ছাড়াই। আমি বলবো যে এই ভিডিওটা আপনারা নিয়ে এসে একজন মানুষকে অপমান করা মোটেও ঠিক হয়নি।
বড় আশিক এই বান্দাগুলো আপনি আপনার ভিডিওর ভিতরে হাফিজুর রহমান সিদ্দিকীর একটা জিকির নিয়ে এসেছেন। আমি বলবো যে হাফিজুর রহমান সিদ্দিকী যখন বয়ান করতেছিলেন তখন যদি কেউ এসকে তার স্টেজে চলে যায়, এটাও কি তার দেখার বিষয় মাহফিলের ভিতরে? এটা তো ভাই কোনো কথা হইতে পারে না ভাই। মুরিদ জান্নাতে যাওয়ার ইচ্ছা করলে পীরের কাছে যাও। আস্তে ভেস্তে পরে আগে ওই যে কার বউ নিয়ে আসছিস ওইটা জবাব জনগণের কাছে। ইলিয়াস ভাই, আপনি আপনার ভাষা ঠিক করেন। তিনি একজন আলেম মানুষ, আপনি তার সাথে কিভাবে কথা বললেন? আপনার থেকে এটা আশা করা যায় না। তো দেখি আপনি কি ভিডিও দেখাতে চাচ্ছেন। তখন হাফিজুর রহমানের লাগে বিয়ে শাদী হয় নাই, পেটের বাচ্চা ছিল, এটাও আমার কানে আসছে, কিন্তু এই পর্যন্ত আমি ডাইভোর্সের কাগজ পাই নাই। আমি সঠিক বিচার চাই যে একজন বড় মাওলানা প্রধান বক্তা সে যদি এই কাজ করে। ইলিয়াস ভাই, আমি বলবো যে এরকম ভিডিও আমি 500 টাকা দিয়ে হাজার হাজার ভিডিও বানাইতে পারি আপনার বিরুদ্ধে। দেখবেন আমি আপনার বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছি 500 টাকা দিয়ে একজনের, দেখে নেন এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমার নাম রেশমা। ইলিয়াস আমার সাথে 4 বছর ধরে প্রেম করে এবং আমাদের অবৈধ মিলনের কারণে যে সন্তান হয়, আমি ইলিয়াসকে এই সন্তানের কারণে বিয়ে করতে বললে সে বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে যায়। এখন আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি, আপনারা এর বিচার করুন। কি বুঝলেন? এটা এরকম ভিডিও এডিটিং করা যায় এবং কিছু টাকার বিনিময়ে এরকম হাজার হাজার ভিডিও নিয়ে আসা যায়, বুঝলেন ভাই? সুতরাং আপনার দরকার ছিল আরো তদন্ত করে ভিডিওগুলো তৈরি করা। মায়ের অপমান করে, সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে, বাবার অপমান করে, যার জন্যই করে। বন্ধুরা, ইলিয়াস ভাই এখানে যে ভিডিওটি প্লে করেছেন, দর্শক আমি এখন তার ভাইয়ের মুখ থেকে শুনে নেব যে তিনি হাফিজুর রহমান সিদ্দিকীর বিষয়ে কি বলেন। হাফিজুর রহমান সিদ্দিক, হাবিবুর রহমান মিসবাহ তোমাদের কি ক্ষতি করলো? তারা তো ভণ্ডদের বিরোধিতায় ওই প্ল্যাটফর্মটায় আরো শক্তিশালী হয়ে ময়দানে কাজ করতেছে। কোনো ভুল থাকলে বাপের বেটা হলে সামনে এসে বলো। ফেসবুকে আপন মানুষ আপনারা, আমাদের ওলামায়ে কেরামের মধ্যেও কিছু লোক ফেসবুকে লেখালেখি করে। আরে ভাই, ওখানে গিয়ে তো আমরা ঢোল তবলার পক্ষে কথা বলি না, ময়দানে কথা বলি। আমরা কি ভণ্ডর বিরুদ্ধে, ভণ্ডর পক্ষে কথা বলি? আর সারা বাংলার জমিনে একটা বড় রাজনৈতিক অনুষ্ঠান হোক, কনসার্ট হোক, তার থেকেও কুয়াকাটা হুজুরের মাহফিলে মানুষ বেশি হয়, ঠিক কি না? এটা আপনাদের শুকর আদায় করা দরকার। একটা কিছু হলেই ফেসবুকে, কি আশ্চর্য ব্যাপার! আপনি সরাসরি জিজ্ঞাসা করেন, এই কয়দিন আগে পারিবারিক বিষয় নিয়ে এখানে যারা আছেন কে কত বড় দরবেশ যে নিজের ঘরে একটু দ্বন্দ্ব হয় না, একটু রাগারাগি মাঝে মধ্যে হয় না, এরকম কেউ আসেননি দেখি? একটু না একটু হয় ভাইয়ের মধ্যে। আমরা 6 ভাই বোন, আমার বড় 2 ভাই হাফিজুর রহমান সিদ্দিক, এরপরে মেজবা সাহেব, এরপর আরো 3 বোন, এরপর আমি অনেক ছোট। এরপরও আমি যদি হাফিজ ভাইয়ের সাথে, ভাই তো আমার, এক জায়গায় বসে একটা বিষয় চিল্লায় কথা কইলাম, না ভাইজান আপনি এটা পারেন না, না এটা আমি মানবো না, কই মায়ের বিচার দি, মা ভাইজানের এটা কোন একটা বিষয় আছে কিনা, এটা কি মোহাব্বত না? এইটাকে যদি ভিডিও করে কেউ ফেসবুকে কোথাও ছেড়ে দিয়ে গুনাহের পুঁজি বানাইয়া এরপরে প্রচার করে, এদের মধ্যে মিল নাই, আমাদের মধ্যে কেমনে মিল থাকবে? করে কি করে না? বড় দুঃখের সাথে বলতেছি, আমি এই সমস্ত বিষয়ে কোথাও কথা বলি না। কার পরিবারের মধ্যে একটু সামান্য জিনিস নিয়ে ঝগড়া হয় না? দিন শেষে তো একই রক্তের আপন ভাই। আমাদের মধ্যে যে বন্ধন ছিল, বরং চোরা এটার প্রচার করে আরো বুঝাইতেছে এদের মধ্যে মিল নাই বইলে আমাদেরকে দূরে রাখতে চাইতেছে। আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকে ছিলাম, মাঝখানেও আছি, শেষ পর্যন্ত থাকবো। দর্শক, আমরা এখানে দেখতে পেলাম যে হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই তার বিষয়ে ভালো মন্তব্য করতেছেন। সুতরাং বোঝা গেল যে এরকম নন এইচডি ফাইল হাজার হাজার তৈরি করা যায়। আসি তার পরের ভিডিও।
এক জিনে আমাকে বলছে কখনো সেলুনে চুল কাটবেন না। ইলিয়াস ভাই, আমি আপনারে কি বলবো বলেন, একটা মানুষ তারে জিনে চুল কাটতে বলুক বা অন্য কেউ চুল কাটতে বলুক, এটাও কি আপনার ভিডিওর ভিতরে নিয়ে আসা লাগে? আমি তো এটাই বুঝি না। কুকুরের মধ্যে 10টা চরিত্র আছে, যেই 10টা চরিত্র আল্লাহওয়ালার মধ্যে পাওয়া যায়। কুকুর কিন্তু অনেক সময়। ইলিয়াস ভাই, আমি বলি যে আপনি যদি মাদ্রাসা ছোট একটা স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করেন যে কোনো কুকুর কি জান্নাতে যাবে, তখন সে বলবে যে হ্যাঁ, আসহাবে কাহাফের যে কুকুরটা ছিল সেটা জান্নাতে যাবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রু'বা। সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ তাআলা যে কুকুর জান্নাতে যাবে কি যাবে না এর একটা বিরাট আলোচনা করে দিয়েছেন। সুতরাং আপনি সূরা কাহাফটা ভালোভাবে পড়বেন এবং বিশ্লেষণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।